ওয়াকফ আইনের বিরোধিতা করে সারা দেশে ওয়াকফ সম্পত্তি রক্ষার লক্ষ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আজ দুপুর 12টা নাগাদ এক প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে পৌঁছন এবং একটি স্মারকলিপিও তারা জমা দেন। তারা চাইছেন এ বিষয়ে তারা রাজ্যপালের হাত ধরে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে। একই সাথে আগামী 13 তারিখ তারা রাজ্যব্যাপী মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ আরও জোরালো করে তুলবেন বলেই মনে করছেন। আমরা আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তাহফুজে আওকাফ কমিটি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আমরা জানি যে রিসেন্টলি আমাদের ভারতবর্ষের সরকার পার্লামেন্টে একটা ওয়াকফ আইন পাশ করেছেন, যে আইন আমাদের ভারতবর্ষের মুসলমানদের, শুধু তাই নয়, ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে সমান অধিকার, নিজেদের ধর্মীয় যে ইনস্টিটিউশনস আছে সেগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করার যে অধিকার, যেগুলো আমাদের ভারতবর্ষের আইন সংবিধান আমাদেরকে দিয়েছে, এই নতুন ওয়াকফ বিল বা নতুন ওয়াকফ আইন সেটার বিরুদ্ধে যাচ্ছে। সেই দিকে লক্ষ্য করে আজকে আমরা এখানে মূলত মহামানব রাষ্ট্রপতির কাছে একটা ডেপুটেশন, আমরা একটা মেমোরেন্ডাম প্রতিটি জেলা থেকে আমরা দিচ্ছি। প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি এবং আমরা কলকাতার পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি। আজকে আমাদের এখানে যে আশা, এখানে আমরা এসেছি, আমি পশ্চিমবঙ্গের তাহফুজ আওকাফ কমিটির কো কনভেনর মোহাম্মদ উজাইর সিদ্দিকী, আমার সাথে আছেন বোর্ডের সদস্য আলহাজ মাহমুদ আলম, আমাদের সাথে আছেন জামাত ইসলামী হিন্দের সম্পাদক সাদাব মাসুম সাহেব, ফুরফা শরীফের পীরজাদা সৌবান সিদ্দিকী সাহেব, উমার ওয়াইস সাহেব, এসআর ফাউন্ডেশনের নওশাদ আলী সাহেব প্রমুখ এখানে উপস্থিত আছেন। আমরা দেখেছি যে আমাদের এই যে স্মারকলিপি আজকে জমা পড়বে, সেই স্মারকলিপিতে সম্প্রতি ওয়াকফ অ্যাক্ট 1995 আনা সংশোধনীর বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং সংশোধনীকে সংবিধান বিরোধী, বৈষম্যমূলক এবং মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। উত্থাপিত প্রধান আপত্তিসমূহ হলো সংশোধনীগুলোর সংবিধানের 14, 25, 26 ও 29 অনুচ্ছেদের পরিপন্থী, অন্য ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তির জন্য যে আইনগত সুরক্ষা রয়েছে তা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে বাতিল করা হয়েছে। কেউ যদি অন্তত 5 বছর যাবৎ প্র্যাকটিসিং মুসলিম না হন তবে তিনি ওয়াকফ করতে পারবেন না, এমন কথা উল্লেখ আছে। এই সংশোধনীগুলি মুসলিমদের অধিকার সীমিত করে, অথচ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জন্য তা বহাল রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তির জন্য লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড় ছিল তা তুলে নেওয়া হয়েছে। যদি সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে তবে সরকার সেটির মালিকানা দাবি করতে পারে, কারণ এখন থেকে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা একমাত্র মনোনীত অফিসারের হাতে এবং ওয়াকফ বা ইউজারের ক্ষেত্রে এখন নিবন্ধন বাধ্যতামূলক এবং বিরোধ দেখা দিলে এই সম্পত্তি ওয়াকফের মর্যাদা হারাতে পারে। এই সমস্ত দাবিগুলো আমাদের আমরা রাজ্যপালকে রেখেছি এবং আমাদের মূল দাবি হলো যে আমাদের যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে তার মধ্যে থেকে এই যে আমাদের যে পয়েন্টগুলোকে উল্লেখ করেছি সেগুলোকে আমাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এটা আমাদের দাবি। এবং একইভাবে আমরা এখানে উল্লেখ করে দিতে চাই যে আগামী 13ই জুন 2025 সালে আমরা পুরো রাজ্যব্যাপী একটা মানব শৃঙ্খল বা হিউম্যান চেন কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং আজকে এখানে প্রেসের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্মের নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করব যে আগামী 13ই জুন 2025 সালে আমাদের সকলের সাথে তারাও যেন এই মানববন্ধন বা হিউম্যান চেনে তারা যেন অংশগ্রহণ করেন।